হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আমরা আজকে সুপার 50 ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব। আমাদের নতুন টার্গেট হচ্ছে আজকে থেকে শুরু হলো যে প্রত্যেক শনিবারে আমরা একটা মিক্স সেটের জিকে করব, যেখানে 50 জিকের প্রশ্ন তোমরা পাবে। সেখানে সায়েন্স, পলিটি, জিওগ্রাফি সব কিছু মিশিয়ে থাকবে, হিস্ট্রি সব কিছু মিশিয়ে থাকবে, ঠিক আছে। স্ট্যাটিক জিকেও থাকবে, আবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকতে পারে। তো সব মিলিয়ে আমরা 50 ইম্পর্টেন্ট জিকে এখানে করব, ঠিক আছে। এইগুলো বেশিরভাগই কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। তো তোমরা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট প্রশ্ন, ভারতের সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়? 350 নং ধারা, 354 নং ধারা, 356 নং ধারা, 358 নং ধারা। এখানে অ্যান্সার হয়ে যাবে কি 356 নং ধারা। দেখো, 356 নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়, কিন্তু এই প্রশ্নটাও দেয় যে রাষ্ট্রপতি শাসন কোথায় প্রথম জারি হয়, তখন অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবে। কি বললাম? তখন অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবে। আবার যদি বলে যে সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন কোথায় জারি হয়, তখনও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি? সুনীল আরোরা, সুশীল চন্দ্রা, নবীন চাওলা নাকি সুকুমার সেন? এখানে অ্যান্সার হয়ে যাবে সুশীল চন্দ্রা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? টাইটান, মিমাস, পান নাকি ল্যাপিটাস? এখানে অ্যান্সার হয়ে যাবে টাইটান। চলো নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? 2000 সালে, 2002 সালে, 2003 সালে নাকি 2005 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে 2002 সালে। চলো নেক্সট প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রী? এখানে অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতি, ঠিক আছে। যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে? তখন হয়ে যাবে লোকসভার স্পিকার। রাজ্যসভায় কতজন সদস্য থাকতে পারে? 245 জন, ঠিক আছে। আর যদি বলে লোকসভায়, তখন হয়ে যাবে কি 543 জন। ওকে, রাজ্যসভাকে কি বলা হয়? উচ্চকক্ষ। আর লোকসভাকে কি বলা হয়? নিম্নকক্ষ। কিন্তু সব থেকে শক্তিশালী কে বলো তো? তখন অ্যান্সার হয়ে যাবে লোকসভা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সকলোত্তর পতনাথ কাকে বলা হয়েছে? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি হচ্ছে কনিষ্ক? মি হবে না এখানে, ঠিক আছে। এখানে অ্যান্সার হয়ে যাবে কি হর্ষবর্ধন। হর্ষবর্ধন হচ্ছে পুষ্যবতী বংশের রাজা। এবার এই হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং আসে। কে বললাম? হিউয়েন সাং। এটা আসে পরীক্ষায়, হিউয়েন সাং আসে। ইনি কি লিখেছিল? ইনি লিখেছিল সি ইউ কি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করে? সুলতান মাহমুদ, ইবন বিন কাসিম, তৈমুরলং নাকি আলেকজান্ডার? 327 কে আক্রমণ করে? আলেকজান্ডার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোন বিচারালয়ের মৌলিক অধিকারকে কার্যকরী করার দায়িত্ব আছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা বা দায়রা বিচারালয় নাকি 1 ও 2 উভয়? এখানে অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। এই দুজনের হাতেই হচ্ছে মৌলিক অধিকারের যে কার্যকরী এটার দায়িত্ব রয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করতে পারে বলো? 32 নম্বর আর্টিকেল অনুযায়ী। আর হাইকোর্ট হচ্ছে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করতে পারে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, হোয়াইট কোল কাকে বলে? ন্যাচারাল গ্যাসকে, পেট্রোলিয়ামকে, ইউরেনিয়ামকে নাকি জলবিদ্যুৎকে? এখানে অ্যান্সার হয়ে যাবে হোয়াইট কোল বলে জলবিদ্যুৎকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? মানস, হেলমন্দ, আমুদরিয়া নাকি কালীগণ্ডক? এখানে অ্যান্সার হয়ে যাবে হেলমন্দ, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? চেন্নাই, বেঙ্গালুরু, দেরাদুন নাকি ইন্দোর? অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে দেরাদুনে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? 1930, 1932, 1934, 1936? এখানে অ্যান্সার হয়ে যাবে 1934 সালে। সূর্য সেনকে কি বলা হয়? সূর্য সেনকে বলা হয় মাস্টার দা। চলো নেক্সট প্রশ্ন, দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব নাকি মেঘালয়? দিলওয়ারা মন্দির কোথায় আছে? রাজস্থান, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে দিলওয়ারা মন্দির কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিল? তখন হয়ে যাবে সোলাঙ্কি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, রামমোহন রায়, রাধাকান্ত দেব? এখানে অ্যান্সার হয়ে যাবে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? বীরচক্র, পদ্মভূষণ, ভারতরত্ন নাকি পরমবীর চক্র? সর্বোচ্চ সেনা সম্মান বলেছে, এখানে অ্যান্সার হয়ে যাবে পরমবীর চক্র, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, পোলিও কি বাহিত রোগ? জিনগত, ব্যাকটেরিয়া, ছোঁয়াচে নাকি ভাইরাস? তোমরা সবাই জানো পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। চলো নেক্সট প্রশ্ন, বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি? নেফ্রিডিয়া, নেফ্রন, মেরুলা নাকি ইউরেটার? এখানে অ্যান্সার হয়ে যাবে নেফ্রন, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, রাজিয়া সুলতান কার মেয়ে ছিল? ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মোহাম্মদ, কুতুবুদ্দিন আইবক নাকি রুকনুদ্দিন? এখানে অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। ইলতুৎমিশের কন্যা ছিল হচ্ছে রাজিয়া সুলতান,
ঠিক আছে। সুলতান যুগে একমাত্র মহিলা সুলতান ছিল রাজিয়া। নেক্সট প্রশ্ন, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? আসাম, সিকিম, মধ্যপ্রদেশ নাকি ঝাড়খণ্ড? বাল্মীকি কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে। নেক্সট প্রশ্ন, যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক? সীসা, পারদ, ক্যাডমিয়াম নাকি তামা? এখানে অ্যান্সার হয়ে যাবে সীসা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ভিতর কি থাকে? হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস নাকি অ্যামোনিয়া গ্যাস? বৈদ্যুতিক বাল্বে তোমরা সবাই জানো নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে। কার্লাইল সার্কুলার কবে জারি হয়? 1903, 1905, 1907, 1909? এখানে অ্যান্সার হয়ে যাবে 1909। চলো নেক্সট প্রশ্ন, আচ্ছা 1909 আর একটা কি হয়? মল্লে মিন্টো সংস্কার। মল্লে মিন্টো সংস্কার, ঠিক আছে, যেখানে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন দাবি করা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করে? 1735, 1737, 1739 নাকি 1741? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে 1739। ওকে, চলো নেক্সট প্রশ্ন, দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? ডাউন্স, প্রেইরি, সাভানা নাকি পম্পাস? এখানে অ্যান্সার হয়ে যাবে পম্পাস। ওকে, চলো নেক্সট প্রশ্ন, হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায়? বঙ্গোপসাগরে, আরব সাগরে, ভূমধ্য সাগরে নাকি ক্যারিবিয়ান সাগরে? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্যারিবিয়ান সাগরে। চলো নেক্সট প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? আসাম, পশ্চিমবঙ্গ, বিহার নাকি অরুণাচল প্রদেশ? বক্সা জাতীয় উদ্যান কোথায় আছে? পশ্চিমবঙ্গে। চলো নেক্সট প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি, 5 জানুয়ারি, 8 মার্চ নাকি 10 এপ্রিল? বিশ্ব ক্যান্সার দিবস কবে? এখানে অ্যান্সার হয়ে যাবে 4 ফেব্রুয়ারি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ? এখানে অ্যান্সার হয়ে যাবে ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। আচ্ছা, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ইটানগর। ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা, তাই তো। আর নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আকবরের সমাধি কোথায় অবস্থিত? আগ্রা, অমরকোট, ফতেপুর সিক্রি নাকি রাজকোট? এখানে অ্যান্সার হয়ে যাবে আগ্রা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোন নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে? বিপাশা, নর্মদা, ইরাবতী নাকি সোন? এখানে অ্যান্সার হয়ে যাবে বিপাশা নদীর উপর। ঠিক আছে। নর্মদা নদীর উপর কি বাঁধ আছে? সর্দার সরোবর। সর্দার সরোবর, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, মরীচিকার জন্য দায়ী কোনটি? প্রতিসরণ, প্রতিফলন, মেরুকরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? এখানে অ্যান্সার হয়ে যাবে মরীচিকার জন্য দায়ী অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে। আচ্ছা, জলে হাত ডোবালে বা জলে কোনো কাঠি ডোবালে, এক বালতি জলে, তখন কি মনে হয়? যে লাঠিটা একটু পাশে সরে এসছে না, তাই তো। এইটা যার ফলে হয় সেটা হচ্ছে যে প্রতিসরণের জন্য। ওকে, চলো নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? লোথাল, তুতিকোরিন, পারাদ্বীপ নাকি মরগাঁও? এখানে অ্যান্সার হয়ে যাবে লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট। ওকে, চলো নেক্সট প্রশ্ন, পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? রাজশেখর বসু, নবীনচন্দ্র সেন, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি সুকুমার সেন? এখানে অ্যান্সার হয়ে যাবে নবীনচন্দ্র সেন। ঠিক আছে। পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। একদিকে ছিল সিরাজউদ্দৌলা আর একদিকে কে ছিল? ইংরেজরা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? স্যার এলিজা ইম্পে, বরেওয়েল, ফিলিপ ফ্রান্সিস নাকি মনসুন? এখানে অ্যান্সার হয়ে যাবে স্যার এলিজা ইম্পে। আচ্ছা, এলিজা ইম্পে হচ্ছে যে পরাধীন ভারতের ছিল। ঠিক আছে। আর যদি বলে স্বাধীন ভারতের, তখন হয়ে যাবে হীরালাল জে কানাইয়া। এটা হচ্ছে স্বাধীন ভারতের। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? 1856, 1817, 1829, 1819? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। কে পাশ করে? ক্যানিং, লর্ড ক্যানিং। ঠিক আছে। আর এটাই কে সব থেকে বেশি সাহায্য করেছিল বা কে বেশি উদ্যোগটা নিয়েছিল? তখন হয়ে যাবে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ঘড়ির কাঁটার গতি কেমন গতি? দেখো ঘড়ির কাঁটা কেমন করে ঘোরে? এইখানে মাঝখানে বিন্দুটা থাকে, আর এইখানে ধরো ঘড়ির কাঁটা আছে। এবার এটা কি এই দিক থেকে এই দিক থেকে ঘোরে, তাই তো। তাহলে এই দিক থেকে যে ঘুরছে, এরকম করে ঘুরছে, তাহলে একটা বিন্দুকেই কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? বলের পরিমাপ, বলের সংজ্ঞা, ঘর্ষণ বল নাকি বলের ক্রিয়া? তোমরা সবাই জানো দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাওয়া যায়? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? বলের পরিমাপ, তাই তো। চলো নেক্সট প্রশ্ন, আচ্ছা প্রথম গতিসূত্র থেকে হচ্ছে জাড্ডের ধারণা পাওয়া যায়। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? থার্মোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার নাকি সিসমোমিটার? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে বায়ুচাপ বলেছে, বায়ুচাপ হয়ে যাবে ব্যারোমিটার। ঠিক আছে। থার্মোমিটার তো উষ্ণতা মাপার যন্ত্র, তোমরা সবাই জানো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? টর্চ লাইট, গাড়িতে, সৌরচুল্লিতে নাকি রাডারে? এখানে অ্যান্সার হয়ে যাবে গাড়িতে। ঠিক আছে।
ওই জন্য মুখগুলো, পাশের মুখগুলো ছোট ছোট থাকে, অনেক দূরেও যদি থাকে তাহলে ছোট দেখা যায়, উত্তল দর্পণে ছোট দেখা যায়, আর অবতল দর্পণে হচ্ছে বড় করে দেখা যায়। চলো নেক্সট প্রশ্ন, হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদ, কপিল দেব, পিটি উষা নাকি সচিন তেন্ডুলকার? এখানে অ্যান্সার হয়ে যাবে ধ্যানচাঁদ। ঠিক আছে। উড়ন্ত শিখ কাকে বলা হয়? মিলখা সিংকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, ক্রিকেট নাকি হচ্ছে রাগবি? এখানে অ্যান্সার হয়ে যাবে হকি। ওকে, আগা খান কাপ হকির সাথে যুক্ত। চলো নেক্সট প্রশ্ন, বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? আসাম, ঝাড়খণ্ড, পাঞ্জাব নাকি মিজোরাম? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে আসাম। ঠিক আছে, বিহু হচ্ছে আসামের, জানো তোমরা সবাই মোটামুটি। পাঞ্জাবের খুব গুরুত্বপূর্ণ একটা নাচ আছে, সেটা হচ্ছে গিড্ডা, তাই তো? গিড্ডা আছে, তারপর ডাফ, ওকে, তারপরে ভাংড়া, এগুলো হচ্ছে পাঞ্জাবের। ঠিক আছে। মিজোরামের খুব গুরুত্বপূর্ণ একটা নাচ আছে, যেটা হচ্ছে চেরাকান। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়, ডিম্বাশয়, থাইরয়েড গ্রন্থি নাকি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি? ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? ডিম্বাশয় থেকে। থাইরয়েড গ্রন্থি থেকে কি করতে হয়? থাইরক্সিন। চলো নেক্সট প্রশ্ন, মণিকরণ উষ্ণ প্রসবন কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, কর্ণাটক, গুজরাট নাকি তেলেঙ্গানা? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশে। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, শ্রমিক মৌমাছির মোমগ্রন্থি কোথায় থাকে? উদরে, পায়ে, বক্ষে নাকি মুখে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে উদরে। শ্রমিক মৌমাছির মোমগ্রন্থি কোথায় থাকে? উদরে। চলো নেক্সট প্রশ্ন, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাট নাকি মহারাষ্ট্র? এখানে গরবা নাচ হচ্ছে গুজরাটের। ওকে, ওড়িশার গুরুত্বপূর্ণ নাচের নাম কি? ছাউ। মহারাষ্ট্রের হচ্ছে লভনি, খুব ইম্পর্টেন্ট। তারপরে তামাশা, এগুলো খুব দেয়, যেগুলো খুব দেয় মনে পড়ছে আমি বলে দিচ্ছি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত? 369, 379, 389, 399 জন। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 389 জন। এটা হচ্ছে গণপরিষদের প্রাথমিক সদস্য। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, সরোদ, বাঁশি নাকি বেহালা? পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত। বাঁশির সাথে যুক্ত কি? হরিপ্রসাদ চৌরাশিয়া, খুব ইম্পর্টেন্ট, চৌরাশিয়া, হরিপ্রসাদ চৌরাশিয়া। ঠিক আছে। সরোদের সাথে যুক্ত আমজাদ আলী খাঁ, আমজাদ আলী খাঁ। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, কে প্রথম পরমাণুবাদ প্রবর্তন করেন? জে জে থমসন, রাদারফোর্ড, জন ডাল্টন নাকি নিলস বোর? এটা তো তোমরা সবাই জানো, পরমাণুবাদ হচ্ছে জন ডাল্টন। নেক্সট প্রশ্ন, নিচের কোন ব্যক্তি 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছে? জন ফস, অ্যানি এরনাক্স, আব্দুল রাজাক গুরনাহ নাকি লুইস গ্রুপ? এখানে অ্যান্সার হয়ে যাবে আব্দুল রাজাক গুরনাহ। ঠিক আছে, ইনি হচ্ছে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছে। ওকে, তো থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের শনিবারে এরকম স্ট্র্যাটেজিকে আসবে 50টা করে। তো তোমরা নিজেদেরকে বুঝতে পারবে এই ক্লাসটা করলে যে তোমাদের নিজেদের এখন পড়ার পজিশনটা কিরকম জায়গায় আছে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে গেলে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। এখানে তোমরা ডেলি কি পেয়ে যাবা? কুইজ পেয়ে যাবা। ঠিক আছে, ডেইলি কুইজও আমরা এখানে প্রোভাইড করি, সেগুলো অ্যাটেন্ড করতে পারবা। আর যে সমস্ত আমরা ক্লাসগুলো করি সেগুলোর PDF এখানে পেয়ে যাবা, আর এখানে নোটিফিকেশনও পেয়ে যাবে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। তো থ্যাংক ইউ গাইজ।